ये फैजान नजर ताया खमक तब की करामत थी। ये फैजान नजर ताया खमक तब की करामत थी। सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी। सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी। डॉक्टर इकबाल किरे ইসমাইল তখন ভার্সিটিত না যায়, কলেজত না যায়, মাদ্রাসাত না যায়, এত আদব, এত শিষ্টাচার, এত নিয়ম, এত সুন্দর বিনয় ইন হত্তু শিক্ষে অদিন খন মাদ্রাসাত শিক্ষিত নয়, নবীর বংশত জন্ম লাভ করি গেছে। সেই হিসাবে আল্লাহ ফিতরিভাবে সৃষ্টিগতভাবে ইসমাইলের আল্লাহ দান করি গেছে। সুবহানাল্লাহ। ये फैजान नजर ताया खमक तब की करामत थी। ये फैजान नजर ताया खमक तब की करामत थी। सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी। सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी। বাপ দুজন একমত, সবাই গরিব চুরি ফুসাতে ফুসা নয়। এক বর্ণনাত আছে যে কিছু সারা ডাইরেক্ট আল্লাহর অর্ডারে চুরি একখানকে শাড়ি নেওয়া পারে। আরেক বর্ণনাত আছে যে একখান ফিতল চুরিয়ার মধ্যে আল্লাহ লাগাই দিয়ে কুদরতি ভাবে দাহানো যাবে নহাড়ে ইন্দি ফেরেশতা আল্লাহর হাজা আবেদন করে, ও আল্লাহ জমিনের মধ্যে কি নিয়ম চালু করতে লাগবেন বাপে কেন সন্তান জবাই করিব। ও আল্লাহ ইবা হল্যা সিস্টেম ইবা আর আত্ম বুঝত নয়ের। তখন আল্লাহ হদে, ও আমার ফেরেশতা আই সিস্টেম ইবা চালু করিতে নয়, আই তো ইব্রাহিমতুন পরীক্ষা লর, ইসমাইলতুন পরীক্ষা লর, সারা পৃথিবীর গোসওয়াল মুকদ্দরের জবাব দিলাম। আই ইসমাইলের খলিল কি আল্লাহ বানাইলাম, ইসমাইলের জবিহ কি আল্লাহ বানাইলাম, ইব্রাহিমের খলিল কি আল্লাহ বানাইলাম। ইয়ান সারা পৃথিবীর মানুষ হলরে দাহাই বললাই সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বেহেশত দুম্বা লইরা আইয়ের আইবে সতি ডাক মারের, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ বেজে ইব্রাহিম আলাইহিস সালাম শুনে ইব্রাহিম আলাইহিস সালামে কি করলা, ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যাতে জিবরাইল আমিনে ওই দুম্বাইবে ইসমাইলের জাগাত আনি ইসমাইলের যাতে তুলি লইয়ে ইসমাইলে হদ ওয়ালিল্লাহিল হামদ। ইবারে হদ তাকবীরে বুঝাও, তাকবীরে বহুতকে তশরিফ হয়, তশরিফ নয় তশরিক, শেষ দিয়ে কফ বর্গ তশরিক, তাকবীরে তশরিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইসমাইলের জাগাত আল্লাহ বেহেশত দুম্বানির জবাই করে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে। আল্লাহ এখনই বা হন দুম্বা ইব ইদে ওই দুম্বা জিবারে আদম আলাইহিস সালামের সন্তান হাবিলে কুরবানি করে গিল। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, ফাকাব্বালাল্লাহুল কাবাশ আল্লাযী যাবাহাহু হাবিল। ইসমাইলের জাগাত ওই দুম্বাওয়ারে আল্লাহ কবুল করগে, যেই দুম্বাওয়ারে জবাই করগিল যে আদম আলাইহিস সালামের সন্তান হযরতে হাবিলে, এই হাবিলের কুরবানি জিয়ান কবুল হল। এই কুরবানির হাবিলের জন্তুর কুরবানি জিবা আসিল দুম্বা, ইবারে আল্লাহ জান্নাতত রাহি এতুন ইসমাইলের জাগাত মধ্যে আনিয়ে রে আল্লাহ ইসমাইলের জাগাত এই দুম্বাইবার আল্লাহ রাস্তাটা আবার কবুল করবে। সুবহানাল্লাহ। এই এর ফরতে কিয়ামত পর্যন্ত মানুষ আল্লাহ বাধ্যতামূলক করে দিয়ে
এই জিলহজ মাসের 10 তারিখ 11 তারিখ 12 তারিখ সূর্য ডুবানোর আগ পর্যন্ত 3 দিনের ভিতরে খনিকেতুন যদি 1,68,000 টিয়া অথবা সেই পরিমাণের সম্পদ নিজের প্রয়োজনীয় অতিরিক্ত ধন সম্পদ যদি 3 দিনের ভিতর তাইলে এক ভাগ কুরবানি করার নান বাধ্যতামূলক ওয়াজিব। যাকাত ফরজ হইবল্লাই সম্পদ পূর্ণ 1 বছর তা পরে কুরবানি ওয়াজিব হইবল্লাই সম্পদ 1 বছর তা না পরে 3 দিন তাইলে যাবে ইয়ান ওয়াজিব। ইয়ান এনেকে মনে হলে গরিব মনে হলে নগরকে বললে বিষয় নয়। অনেক ষড়যন্ত্র চলে কিছু সুশীল অনলাইন অ্যাক্টিভেট হয়তো না অনলাইন অ্যাক্টিভেট হয়তো না যে টিভেট হইব গই ইতার হামি দেখো তো অনলাইনে টিভি করো ইতার কোনো হাম নাই। ইতে হয় কি হয় মাঝে মাঝে হবি হতা হতে এদুন জানুয়ারে কুদিনে জবাই নগরী টিয়া বরবাদ নদী এই টিউন তুলাতুলি করি ফিলিস্তিনের মজলুম মুসলমান দিলে কেন তোর এখন সিবিদের কিনি এখানে ধর নামাদের ইয়ে দিলে কোনো হবে না তুই এখানে ধর কুরবানি বা আলাদা বিষয় বা আলাদা জিনিস। নামাজ যেন মুস্তকিল ইবাদত, রোজা তাইলে যেন নামাজ আদায় নয়, নামাজ চললে যেন রোজা আদায় নয়। ফিলিস্তিনের দান করলে দান সব পাইবে আদায়, কুরবানি আদায় তো নয়। এটার লাই এলে ডিজিটাল জিন ফটো আইয়া বেশিরভাগ আইয়ে তো অনলাইনে তো কারণ কিতাবত তো না এটা কেন আন্দাজ করে হয় দে ওটা হ্যাঁ হইলে কেন মেনছে আর হ্যাঁ করবি এবার তো মুসলমান যে দরদ ফিলিস্তিনের ভক্তিকে মাথার দাঁড় খেয়ে না মাথার তো মাতিলে এনে মাতছে না। أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام يا بني إني
أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم عظموا ضحاياكم فإنها على الصراط مطاياكم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালার শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি পবিত্র জিলহজ মাস পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদত বই ঐতিহ্যবাহী আনোয়ারা উপজেলার অন্তর্গত দ্বীনী দর্শগাহ বুরুমছড়া আজিজিয়া মাদ্রাসার ব্যবস্থাপনায় আয়োজিত পবিত্র হজ ও কোরবানি উপলক্ষে আজকের এই মাহফিলত একেবারে সমাপনী লগ্নে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকে দুনিয়াবি সমস্ত ঝামেলাতুন মুক্ত করি কোরআন সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত তৌফিক দান করি আর প্রত্যেকেই সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানেই যা বয়ানেই সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ আর ব্যাগুনের সহিহতা বুঝি আমল গরিবের তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় অনরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পৃথিবীর
সর্বপ্রথম দারুল হারবতন দারুল ইসলামর মিক্কা হিজরত করিয়ে দে আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই হিজরত সংক্রান্ত কোরআন মাজিদের কিছু আয়াত, পাশাপাশি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দ্বারা যে ইমতিহান পরীক্ষা লই, সেই ইমতিহান এবং পরীক্ষার সংক্রান্ত কিছু আয়াত আমার সামনে তেলাওয়াত করব। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের লাই আল্লাহর কিছু বিশেষ বন্দলরে নবুয়ত এবং রেসালতের মতো মহান দায়িত্ব লই নবী রসুলগণ দুনিয়ায় প্রেরণ করিকে ফাটাই। আবারুন আর মতো অনর মতো সাধারণ হন মানুষ ন, সমস্ত নবী রসুলগণ কবলার নবুয়া বাদান নবুয়া, নবী হইবার আগেও নবী অনর পরেও সমস্ত গুণাত্মন সমস্ত নবী রসুলগণ নিষ্পাপ। হন নবীর জিন্দেগির এক চুল পরিমাণ গুনার দাগ নাই। উনি এমন পবিত্র মানুষ, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ঘরত জন্ম লাভ করি গিয়ে গরিয়া নইদ ফুরও ইব্রাহিম আলাইহিস সালামের বিপরীত। ইন মাঝে মাঝে আল্লাহ ইল্লে ঘরে দেয় মানুষ হলরে শিক্ষা সচেতন মানুষ হলরে সতর্ক করি বললাই। অনেক সময় দেবেন দে কাফেরর ঘরত আল্লাহ নবী তৈরি করে দি, আবার অনেক সময় দেখা যায় যে নবীর ঘরত মধ্যে কাফের তৈরি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ইব্রাহিম আলাইহিস সালামের লই নমরুদের আড়ে গই। নমরুদের সামনে মানুষ বড়ে, ইব্রাহিম আলাইহিস সালাম এখনো ছুড়ো বুড়া ভুয়া। মা ইব্রাহিম আলাইহিস সালামের হদ ভূত ইবে খোদা নি নমরুদ্দারিকে দেখা দিয়ে হদ গেলি তো খোদা দাবি করি কে হদিবে বেগুনের মালিক খোদা সামনে বসিয়ে তুমি বেগুন ফ্রজা ও বেগুন গোলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই যে বুড়া ভুয়া দুনু গ্রুপ চাই খোদা হয়ে যে নমরুদ্দের সিয়ারও চাই, সামনে বসিয়ে তো মানুষ উনর সিয়ারও চাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম হদ দে ইবে হইলে ডামিস খোদাইয়া দিয়ে তো হইলে বিচিরিলা ইবে তোবারা তো সামনে বসিয়ে তুমি বহু সুন্দর। কিয়া আল্লাহ সমস্ত নবী রসুলগণরে ফিতরিভাবে তৌহিদের উপর জন্মলাভ করাই। হন নবী জিন্দগি একেবারে জীবনের সূচনা শুরু হইতে লই হন প্রকারের শিরিক হাজত মধ্যে লিপ্ত নয়। হন নবী রসুল ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ্দেল্লাই অনেক মোকাবেলা করিব আল্লাহর হুকুম। পরিশেষে এই ঘটনা অনেক লম্বা, ওনারা জানন। নমরুদ্দে ইব্রাহিম আলাইহিস সালামরে আগুনত নিক্ষেপ করি বললাই জ্বলন্ত আগুনের কুণ্ডক তৈরি করি, কিন্তু আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ অগ্নিকুণ্ড করে ফুলের বাগান বানাই দিয়ে সুবহানাল্লাহ। আকে লুতুফে খেশরা এজহার কর, আকে লুতুফে খেশরা এজহার কর, বাখলি লশনার রা গুলজার কর দে। আল্লাহ হারে হয়, আল্লাহ হয় যে জীবের নিজস্ব পাওয়ারে নমরুদ্দের
জ্বলন্ত আগুনের কুণ্ড করে ইব্রাহিম খলিলুল্লাহ বলিয়ে আল্লাহ ফুলের বাগান বানাই দিয়ে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বহুত বুঝাই ইতি ন বুঝে আল্লাহ তো ও নবী ইতি বুঝতে নয় অনে হিজরত গরম। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করি যার গই শাম মুলকে শাম। তো জৈবের ফতর মধ্যে তৎকালীন মিশরের বাদশাহ জালেম বাদশাহ ইবের হামাসির দিয়ে এল্লা হন প্রতীক হন মুসাফির ইবের ইন্দি গেলি ফুয়ারে যদি হন মহিলা তাইলে ফুয়া তাইলে এবার আক্রমণ করত। ইব্রাহিম আলাইহিস সালামের ফুয়ারা আসিল যে সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। তো জালেম বাদশাহ সারা আলাইহিস সালাম আল্লাহ বিয়াদবি করতে চাইয়ে কিন্তু বারবার আল্লাহ সারা আলাইহিস সালামের ওই জালেম বাদশার আক্রমণত্তুন হেফাজত করিয়ে রক্ষা করিয়ে এই করামত দিয়ে রে ওই মিশরের জালেম বাদশাহ আরোগ্য মাইয়ে হুয়া সারারে দিয়ে দে সারার খেদমত করি বললাই এবার নাম ইদা হাজেরা এবার নাম হাজেরা। সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের হদা আই অনর ফুয়ারা আগদত আসিদে আজিয়ে বহুত বছরের অনর বয়স প্রায় 85 ফারাই গিয়ে আর তখন ফুয়াশা নুই আরে ওই বাদশাহ মাই ফুয়া জিবে দান করে গিয়ে ইবেরে আই অনরে দান করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামে হাজেরা আলাইহিস সালাম শাদি হইয়ে এই হাজেরার বথনতুন হাজেরার গর্ভতুন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ারে কবুল করি 86 বছর বয়সে তোকে সন্তান দান করবে। সন্তান ইবার নাম হইয়ে দে ইসমাইল, সন্তানের নাম ইসমাইল আলাইহিস সালাম। এই ঘটনা ইয়েন আল্লাহ বয়ান করেন ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে হিজরত করিয়ে জারগই হিজরত করিয়ে যাইবের ফতত আল্লাহর হাতে দোয়া করার পরওয়ারদিগার আলম আর সুলদারি সাদগিয়ই ফাগিরে শুকর বরদ সাদগিয়ই আই যদি মারা যায় এই জগতরে তৌহিদের হতা হই বেল্লাই অনর দাওয়াত অনর হতা হই বেল্লাই খন মানুষ তো দুনিয়ার মধ্যে আর দেখা নজার। ও আল্লাহ আতুন ক্ষমতা নতাইলেও আই দুর্বল হইলেও অনে তো দুর্বল নয়। পরওয়ারদিগার আলম রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ আরো নেককার সন্তান অনদান কর। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান তো এ হাতু ইয়ার নামাতে হতাকা গাত ফরাল ভাল্লা আলার নামাজি সন্তান তুই বুদা হাতুন সন্তান তুই ইব্রাহিম নবী ইবাই নিজস্ব ক্ষমতায় সন্তান নফার আল্লাহর রহমত লাগের ইনওয়াজ বুঝন না। আবার ইবাই যেই টাইমের মধ্যে সন্তান তুয়ার এই টাইমের মধ্যে ইয়ার আগদি এন্তেকাল ঈদ অনেক নবী অলর মাজার আছিল এড়ে গিয়ে না নামাজের সন্তান যদি তুয়া পরে সন্তান তুয়াইব দে খাতুন সন্তান দনর মালিক হন। কুরআন শরীফের আয়াত আল্লাহ পাকের ইরশাদ ফরমার লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ যারে চাই ছেলে সন্তান দে, যারে চাই মেয়ে সন্তান দে, যারে চাই ছেলে মেয়ে উভয় সন্তান দান করে, আর যারে চাই
একেবারে সন্তান হারা একজন সন্তানও নদে সন্তান দন নদন ইন হার হাতত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর যেত ৮৬ বছর বয়স চুলদারি সাধগী হই চকুর বরদ্দ সাধগী হই আল্লাহর হাসে দোয়া করে ও আল্লাহ আর সন্তান দন আবার জিল্লিল্লে সন্তান নয় মিনাস সলিহিন আল্লাহ আরো নেককার সন্তান অনদান কর তাহলে আরো সন্তান লাগিলে সাইম দা হাত হইলে সন্তান ইয়ে তুই হাতে বোঝা গিয়ে ১ নম্বর সন্তান সাইম দা হাত কিরকম সন্তান নেককার সন্তান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ারে কবুল করি কি হর ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আল্লাহ ও আমার খলিল আই তোমারে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম কি সন্তান ধৈর্যশীলকে হইয়ে পরীক্ষা শুধু তোমার ওরাইছে নয় অতি সত্তরিবার ওরা আইবে এটা লাদ বিগুলামিন হালিম ধৈর্যশীল সন্তান আয় তোমার দান করলাম সুসংবাদ দিলাম ইসমাইল আলাইহিস সালাম জন্ম লাভ করি দুনিয়ার আগমন হই বাপে লালন পালন করে নিজের হাসে রাজ নেওয়া পারে একেবারে এনেকান জায়গাত যাইরে বোম্বাই দিয়ে যেটা কোনো ক্ষেত ফসল গাছপালাও তো নাই আজিয়া এই জায়গায় সারা পৃথিবীর মুসলমান হলর নজরের টুকরই সুবহানাল্লাহ ইয়ান খান্নান মক্কা শরীফ হুয়া আল্লাহ রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করি আল্লাহ আয় আর ফুয়ারত স্ত্রী রে এনেকান জাগাত অনর হুকুমে রাইরে জারি গই হাজারা রদ্দ ইসমাইল আলাইহিস সালামের রাহিরে জারি ফিসে ফিরিয়ে তো নসাদ নবী হারে হয় যে দুনিয়াত সহজে কে মানিব না ও গপ ৮৬ বছর বয়সত বুড়া হালক ফুয়া ভাইয়ে দে এই দুধর ফুয়াইবে রে মাসহ এনেকান জাগাত রায়ের যে বললাই আল্লাহ নির্দেশ দিয়ে নবীয়ে এই নির্দেশিয়ান পালন করি বললাই রাহি রাইজের অল্প খেজুর তেজুর পানি টানি দি আনামি না হযরতে হাজেরা আলাইহিস সালাম নিজের স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর পিছে পিছে হদ্দুর আইছে আয়ের হদ ও আমার প্রাণের স্বামী আয়ুগন নবজাতক শিশুর মা এরকম ওয়াইরান একখান জাগাত যেটা কোনো মানুষের বসবাস নাই যেটা কোনো বাড়িঘর নাই গাছপালা নাই এলিয়া দুধু এক ময়দানের মধ্যে আর ছোট দুধের বাচ্চা সহ আর এভাবে এখালা রাহি হটে যেতে হইলে কেউ নতুন ফেটানো ফুরেন না হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হনা আওয়াজ নাই যার গই তখন হাজেরা আবার ডাক মেরের ও আমার স্বামী ইয়ান কি অনে আর কোন চরিত্রের কারণে আর কোন আচরণের কারণে কষ্ট হইরা আর শাস্তি দিতে লাগিয়েন দে নাকি আল্লাহ হইয়ে দে ইব্রাহিম আলাইহিস সালাম ওর কি ইশারা করি গিয়ে হাজেরা আলাইহিস সালাম বুঝতে গিয়ে ও আমার স্বামী আল্লাহর হুকুমে যদি গরিয়ন দয় আর তোনার টেনশন নাই যে আল্লাহ রাইতে যে রাই যে বললাই হইয়ে সেই আল্লাহ আর সাইব সুবহানাল্লাহ তাহলে সংসার পরীক্ষা খুললে কঠিন কঠিন পরীক্ষা
হজরতে ইসমাইল আলাইহিস সালাম 13 বছর যেতে বয়স হইয়ে এবার পরীক্ষা আরেকখান শুরু। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাইল আলাইহিস সালামের বয়স যেতে 13 বছর অথবা 9 বছর হোক। এলা আর দেশের মধ্যে একটা কথা আছে যে অদিবে ও মাথা ন অদিবে 9 বছর তয় ন দিবে 90 বছর তো নয়। ইসমাইল আলাইহিস সালামের বয়স যেতে 9 বছর অথবা 13 বছর। বাপর ফুয়ার চলাফিরা করানোর সময় হইয়ে এই অবস্থাত আরো কঠিন পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামরা আল্লাহ স্বপ্ন দাহার, প্রথমে স্বপ্ন দাহার ও ইব্রাহিম কোরবানি কর, 100 উট কোরবানি করি। আবার স্বপ্ন দাহার ইব্রাহিম কোরবানি কর, 100 উট আবার কোরবানি করি। আবার স্বপ্ন থদ ইব্রাহিম উট নয়, তোমার সবচেয়ে প্রিয় বস্তু আমি আল্লাহর নামে কোরবানি কর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার ভাই পরীক্ষার মূর্খকে ফিরে ইব্রাহিম আলাইহিস সালাম হতে উঠবে আল্লাহ আর প্রিয় বস্তু হই আমার সন্তান ইসমাইলের দিকে ইশারা করি। এই স্বপ্ন দেখানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাইলের হাসা আসছে আয় রে কে হর ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম আইরা হদ দিয়া বুনাইয়া ও আমার আদরের সন্তান ইন্নী আরা ফিল মানাম আই স্বপ্ন দেখি আন্নী আযবাহুকা আই তোমারে জবাই গরির ও গইদা আযবাহুকা জবাই গরির আর গইদা জবাহতুকা তোমারে জবাই গরি ফিলাই। জবাহতুকা ন হয় আযবাহুকা জরাই দে দেখি। ফানজুর মাযা তারা ও ইসমাইল তোমার মতামত কি তুমি কদ্দুর প্রস্তুত আছো? ইয়ান গেলা ওই ওটা 1 নম্বর হইয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের যদি নহইরে এনে দূরত লই যাইতে হই তাহলে জাগার গুড়াত অক্তরত জরাইবার টাইমের মধ্যে যদি আতিককে মতবিরোধ হয়ে যায় ইবা যদি হয় না আর জরাইতে পারিবে মুশকিল না। এটা লাই হাম্মান গতি সহজ হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল সালাম তো ফুজাল্লাহ আরো কেন একমত হইয়ে দে এটা একটা হদি খলিলুল্লাহর পরীক্ষা চলে আর একটা হদি জবিহুল্লাহর পরীক্ষা চলে। সুবহানাল্লাহ। তো জেন বাফর এন ফর জেন ইব্রাহিম খলিলুল্লাহ এন ইসমাইল জবিহুল্লাহ। আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জাত নিজের সন্তান ইসমাইলের কথা ফানজুর মাযা তারা তোমার মতামত কি? ইসমাইল আলাইহিস সালাম কি জবাব দেন? আদফ ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। আব্বু অন যেভাবে স্বপ্ন দেখেন অনর স্বপ্ন অন বাস্তবায়ন করুন। এ জবানের হন ভয় হইব না না মাতের কি হদ বাপে যদি ফুয়ারে যাই না হয় পুতুন নি কি আইডা আ স্বপ্ন দেখি যে তোর জহরাই কি তোর ভাল্লাবাদে জহরাই ফুয়া কি হইব দে স্বপ্ন দেখেছে লুঙ্গি ঠিক আছে তার তুই আর জহরা ইয়ে রাগা তোর 3 বার জহরা দিন তুই বিসমিল্লাহ সারা
আল্লাহ ইসমাইল আলাইহিস সালাম কি হর ইয়া বাতিফা আলমা তোমার আব্বাজান যেভাবে স্বপ্ন দেখুন এভাবে অনে বাস্তবায়ন করন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বাজান অনে যেভাবে স্বপ্ন দেখুন বাস্তবায়ন করন আর অনে ইনশাআল্লাহুল আজিজ ধৈর্য ধারণ করুন লতুন পাইবেন। ছয় ইসমাইল ইসলামের হতার ভঙ্গিমা খুঁটি কিনা তো এন নহয় সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান আর ধৈর্য ধারণ করুন পাইবেন এন নহয় ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কি বুঝাতে আর আগদি এই রাস্তাইবেদ মধ্যে আল্লাহর রাস্তাইবেদ মধ্যে ধৈর্য ধারণ করুন আরো অনেক আছিল ইয়ান আজিয়া নতুন নয়। ও আমার আব্বা জান অনে যেহেতু পাইগাম্বর অনর স্বপ্ন ইদে ওহি অন স্বপ্ন দেখিয়ন মানি আল্লাহ অনরে ওহির মাধ্যমে জানাইয়ে দে অনর স্বপ্ন অনর ওহি অনে বাস্তবায়ন করন আর অনে ধৈর্য ধারণ করুন লতুন পাইবেন সুবহানাল্লাহ। এখন বাপ্প দুজন একমত হইয়ে যার গই ফটন মধ্যে শতানে ডিস্টার্ব করে কি ভেবেছে আদিল্লে ফুয়া যাওয়ারাই দিন আল্লাহ হই বলি ফুয়ারে হত বাবা হই বলি ওটা জাগে করিব না এতদিন বাদে দুনিয়া দেখছে সেই মাত্র 13 বছর আইছে যেই তিন জায়গার মধ্যে শতানে আক্রমণ করি তিনও জায়গার মধ্যে ইয়ে তুললে ইরে ফাত্তর মারি আল্লাহ তো নেন বালা লাগিয়ে দে এই ফাত্তর মারানির সিস্টেমই এখনো পর্যন্ত চালু রেখে নরা যারা আনারা হজত গেইয়ন মক্কা শরীফ গেইয়ন এটা ওনারা দেখি এটা লেখা ডর ফাত্তরও আছে 10 শতান মেজে শতান বুড়া শতান এটা আছে মেনাত গেইয় যাইয়ে রে বাপ্পু দুজন একমত কিও একমত হইয়ে হয়তো বাপে জবাই করি বললাই একমত ফুয়া জবাই ওই বললাই একমত বাপে হতায় জবাই করি ফেলাইও ফুয়া হতায় জবাই জিম বাপর তো কোনো আপত্তি নেই আল্লাহর হুকুমের সামনে ফুয়ার তো কোনো আপত্তি নেই আল্লাহর হুকুমের সামনে। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যাতে একমত হয়ে জবাই করি বললাই ইসমাইল যাতে একমত হয়ে জবাই বললাই ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম রে এভাবে এক খাইতের মধ্যে শুয়াইয়ে অথবা উপর হইয়ে উঁচুর মধ্যে শুয়াইয়ে জবিন হত দেব ওই তো জবা হাতুন মানে কোয়াল আর গো জবিন হইতে ফার্স ইয়ানরে এভাবে শুয়াই জবাই করিল। আচ্ছা অনখন চাই চুরির হামইতে হাড়ি ফিলন নিয়ত লাগবে না নামাজ নিয়ত গেলে লাদ হাড়ি বললা নিয়ত না লাগ শোয়া বললা নিয়ত লাদ দে না ফানির হামইতে বিজয় ফিলন নিয়ত করা করিব না গোসল করে শুধু নিয়ত করে নাকি ও আগে হাত মধ্যে ফানি দিরিয়া ফানি একটা বিজাইস ফানিটা লাগবে নাকি নিয়ত করানো পারে সদিন হামাজতে নিয়ত ছাড়া হয়ে যায় চুরির হামইতে হাড়ি ফিলন ফানির হামইতে বিজয় ফিলন অন্যর হামইতে জ্বলাই ফিলন কিন্তু ইনকি তার নিজস্ব ক্ষমতা বলে নাকি তাও আল্লাহর হুকুমে নামাজ চুরির হামইতে হাড়ি ফিলন হাড়ি ফিলাইবিও কিন্তু আল্লাহ যদি মানা করে চুরির বাপ দাদা ইয়ে হাড়ি তারিব না হওয়া যায় আল্লাহ পাকে মানা করি গে ও চুরি আমার নবী ইব্রাহিমে ইসমাইলের গলা দি যেতে চলাইব চুরিয়ান যেতে চুঁচাইব খবরদার আমার ইসমাইলের এক কান পশম তুই হাড়িত পাতি নয় সুবহানাল্লাহ কাদেরা কুদর কত দারি বড় কমাল
কাদের আকুদরক তুদারি বর কমাল আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের যাতে নাকি জবাই করি বললা প্রস্তুত গিয়ে এবার ইসমাইল আলাইহিস সালামে নিজের বাফর হাসা আবেদন করের আব্বা যান অনে তো আর জবাই করিবেন আর কিছু কথা আছে বাবা কদ্দুত কি শর্ত হওয়া যায় ফুয়া দাব্য শর্ত হইতে নয় আর দিন অনর হাসা আবদার আছে আবেদন আছে। এক নম্বর আর আবদার এবং আবেদন হইয়ে দে আর আম্মা জানোর হাসো শেষবারের মতো আর পক্ষতুন সালাম পৌঁছাবেন। 2 নম্বর আব্বা জান অনে যে আর জবাই করি বললাই শুয়াইবেন আর চেহারা এবং অনর চেহারা মুখামুখি হইতে এভাবে নশুয়াইবেন। 3 নম্বর আব্বা জান অনে যে তার জবাই করি বললাই শুয়াইবেন তখন আর আটেঙ্গিন বালাভাবে বাঁধি ফেলাইবেন খিয়া অনে যে তার জবাই করিবেন আই যে আটেং লারা সারা করি গিয়ে বেঠারত মধ্যে যদি অনর গাত মধ্যে ঠেং বাজে হয় আমি ইসমাইল বাফর গাত ঠেং বাজাই দেই আল্লাহর আদালতত বিয়াদব হিসাবে সাব্যস্ত নই। সুবহানাল্লাহ। ये फैजान नजर ताया खमक तब की करामत थी। ये फैजान नजर ताया खमक तब की करामत थी। सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी। सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी। डॉक्टर इकबाल কিরে ইসমাইল তখন ভার্সিটিত না যায় কলেজত না যায় মাদ্রাসাত না যায় এত আদব এত শিষ্টাচার এত নিয়ম এত সুন্দর বিনয় ইন হত্য শিক্ষে অদিন হন মাদ্রাসাত শিক্ষে যে নয় নবীর বংশত জন্ম লাভ করি গেছে সেই হিসাবে আল্লাহ ফিতরিভাবে সৃষ্টিগতভাবে ইসমাইলের আল্লাহ দান করি গেছে। সুবহানাল্লাহ। ये फैजान नजर ताया खमक तब की करामत थी। ये फैजान नजर ताया खमक तब की करामत थी। सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी। सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी। বাপ দুজন একমত সবাই গরিব চুরি ফুসাতে ফুসা নয়। এক বর্ণনাত আছে যে কিছু সারা ডাইরেক্ট আল্লাহর অর্ডারে চুরি একখানকে শাড়ি নেওয়া পারে। আরেক বর্ণনাত আছে যে একখান ফিতল চুরিয়ার মধ্যে আল্লাহ লাগাই দিয়ে কুদরতি ভাবে দাহানো নহাড়ে ইন্দি ফেরেশতা আল্লাহর হাজা আবেদন করে ও আল্লাহ জমিনের মধ্যে কি নিয়ম চালু করতে লাগবেন বাপে কেন সন্তান জবাই করিব ও আল্লাহ ইবা খল্লা সিস্টেম ইবা আর আত্ম বুঝত নয়ের তখন আল্লাহ হদে ও আমার ফেরেশতা আই সিস্টেম ইবা চালু করিতে নয় আই তো ইব্রাহিমতুন পরীক্ষা লর ইসমাইলতুন পরীক্ষা লর সারা পৃথিবীর গোসওয়াল মুকদ্দরের জবাব দিলাম। আই ইসমাইলের খলিল কি আল্লাহ বানাইলাম ইসমাইলের জবিহ কি আল্লাহ বানাইলাম ইব্রাহিমের খলিল কি আল্লাহ বানাইলাম ইয়ান সারা পৃথিবীর মানুষ হলরে দাহাই বললাই। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বেহেশততুন গদ্দুম্বা লইরা আইয়ের আইবে সতি ডাক মারের আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আওয়াজ বেজে ইব্রাহিম আলাইহিস সালামে শুনে ইব্রাহিম আলাইহিস সালামে কি করলা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যাতে জিবরাইল আমিনে ওই দুম্বাইবে ইসমাইলের জাগাত আনি ইসমাইলের যাতে তুলি লইয়ে ইসমাইলে হদ ওয়ালিল্লাহিল হামদ ইবারে হদ তাকবীরে বুঝাও তাকবীরে বহুত কে তশরিফ হয় তশরিফ নয় তশরিক
শেষ দিয়ে কফ বর্গ তশরিক তকবীরে তশরিক আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইসমাইলের জাগাত আল্লাহ বেহেশত তুনুক দুম্বানির জবাই করে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে আল্লাহ এখনই বা খন দুম্বা ইব ইদে ওই দুম্বা জিবারে আদম আলাইহিস সালামের সন্তান হাবিলে কুরবানি করগিল। ইমামে কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন ফাকাব্বালাল্লাহুল কাবাশ আল্লাযী যাবাহাহু হাবিল। ইসমাইলের জাগাত ওই দুম্বাওয়ারে আল্লাহ কবুল করগি যেই দুম্বাওয়ারে জবাই করগিল যে আদম আলাইহিস সালামের সন্তান হযরতে হাবিলে এই হাবিলের কুরবানি জিয়ান কবুল হল। এই কুরবানির হাবিলের জন্তুর কুরবানি জিবা আসিল দুম্বা ইবেরে আল্লাহ জান্নাতত রাহি এতুন ইসমাইলের জাগাত মধ্যে আনিয়ে রে আল্লাহ ইসমাইলের জাগাত এই দুম্বা ইবের আল্লাহর রাস্তাটা আবার কবুল করবে সুবহানাল্লাহ। এই এর ফরজে কিয়ামত পর্যন্ত মানুষ হল্লাই আল্লাহ বাধ্যতামূলক করে দিয়ে এই জিলহজ মাসের 10 তারিখ 11 তারিখ 12 তারিখ সূর্য ডুবানোর আগ পর্যন্ত 3 দিনের ভিতরে খনিকেতুন যদি 1,68,000 টিয়া অথবা সেই পরিমাণের সম্পদ নিজের প্রয়োজনীয় অতিরিক্ত ধন সম্পদ যদি 3 দিনের ভিতর তাহিলে একবার কোরবানি করার দান বাধ্যতামূলক ওয়াজিব। জাকাত ফরজ হইবল্লাই সম্পদ পূর্ণ 1 বছর তা করে কোরবানি ওয়াজিব হইবল্লাই সম্পদ 1 বছর তা না করে 3 দিন তাইলে যাবে ইয়ান ওয়াজিব। ইয়ান এনেকে মনে হলে গর্গে মনে হলে নগরকে বললে বিষয় নয়। অনেক ষড়যন্ত্র চলে কিছু সুশীল অনলাইন অ্যাক্টিভেট হয়তো না অনলাইন অ্যাক্টিভেট হয়তো না যে টিভেট হইব গই ইতার হামি দেখো তো অনলাইনে টিভি করো ইতার কোনো হাম নাই। ইতে হয় কি হয় মাঝে মাঝে হবি কথা ইয়ে হয়তো এদুন জানুয়ারে কুদিনে জবাই নগরী টিয়া বরবাদ নদী এই টিউন তুলাতুলি করি ফিলিস্তিনের মজলুম মুসলমান দিলে কেন তোর এখন সিবিদের কিনি এখানে ধর নামা ধরো ইয়ে দিলে কোনো হবে না তুই এখানে ধর। কুরবানি বা আলাদা বিষয় বা আলাদা জিনিস। নামাজি যেন মুস্তকিল ইবাদত, রোজা তাইলে যেন নামাজ আদায় নয়, নামাজ চললে যেন রোজা আদায় নয়। ফিলিস্তিনের দান করলে দানও সব পাবে আদায়, কুরবানি আদায় তো নয়। এতাল্লাই এলে ডিজিটাল জিন ফতুয়া ইয়া বেশিরভাগ আইয়ে অনলাইনে তো কারণ কিতাবত তো না এটা কেন আন্দাজ করে হয় দে ওটা হ্যাঁ হইলে কেন মেনছে আর হ্যাঁ করবি এবার তো মুসলমান হল্লা যে দরদ ফিলিস্তিনের ভক্তিকে মাথে দাঁড় খেয়ে না মাথের তো মাতিলে এনে মাতছে না। এতাল্লাই এই কুরবানি বা আলাদা মুস্তকিল একটা ইবাদত, ওয়াজিব ইবাদত, ওয়াজিব ইয়া হাদিস শরীফত আছে হনিকেতুন সামর্থ্য টাকা সত্ত্বেও যদি কুরবানি না করে দেয় রসুল হক দিবে যে না আর ঈদগাহ নয়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াজাদা সাআতান লিআইয়ুযহিয়া ফালাম ইউযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা তুন সামর্থ্য টাকা সত্ত্বেও কুরবানি ন করে আল্লাহর পয়গম্বর দমকি দে ইবাই যেন ঈদগাহর মাঠের মধ্যে নয়ে। এই দমকির দ্বারা বুঝা যাচ্ছে কুরবানি করেন না ওয়াজিব, কুরবানি করেন না ওয়াজিব। হারাত তো করা ভরিব দে যারা যারা মেয়ে হোক মরদ হোক যদি 3 দিনের ভিতরে 1,68,000 অর্থাৎ বেশ কমানোর সম্ভাবনা আছে। রূপার দাম লইয়ে 52 তোলা রূপার দাম যেদুক গুণ এদুক গুণ তো বর্তমান বাজার রেট অনুযায়ী 1,78,500 টিয়া মুফতিয়ানে কেরামলক বললে হিসাব করি মানুষের সহজার্থে সহজ বললে বলি এবার হিসাব করি
কুরবানি করার না ওয়াজিব গড়া ভরিব মেয়ে ভুয়াতুন যদি আলাদা সম্পদ তাহে মেয়ে ভুয়াতুন আলাদা করা ভরিব মরুত্বতুন আলাদা তাহলে মরুত্বতুন আলাদা করা ভরিব জামাই করি কি বলি বউর কিনে যে বইয়ার নয় বউ করি কি বলি জামার কিনে যে বইয়ার নয় জারি সাহেব তাল্লাই জারি সাহেব তাল্লাই অনেক ঘর আছে যে জামাইতুন ওয়াজিব নয় বহুত ওয়াজিব অনেক ঘর আছে যে বহুতুন ওয়াজিব নয় তবে জামাইতুন কি হইয়ে কুরবানি ওয়াজিব হইয়ে এতাল্লাই জামাইতুন আলাদা বহুতুন আলাদা কুরবানি করা বলি পুরা ঘর মিলিয়ে রোগ্য করলে নন এই ঘরের মধ্যে যেটুকুন প্রাপ্তবয়স্ক সাবালেক পুরুষ আছে নারী আছে ইতেরার সম্পদ যদি এরা প্রত্যেকজনে আলাদা আলাদা নেশাবর মালিক হয় এক ঘরের যদি 13 জন সদস্য তাহে হয় ব্যাগগুনে মিলিয়ে সিলেক্টিককে অজ্ঞ করলে নইব 13 জন ব্যাগগুনের নামে এক ভাগ করে 13 ভাগ কোরবানি করার নাম 13 ভাগ আবার এই মাসিবে চলত দে জিলহজ মাস ইবের মধ্যে আর দেশত সরোজার প্রচলন আছে নরোজার প্রচলন নাই আর ফটিয়ার মুফতি শামসুদ্দিন সাহেব হুজুর মুদাজিল্লাহ হল আলী হুজুর আমি সে হদওয়া মেঞ্জরে সরোজার না নরোজার হত মেঞ্জরে করলে সরোজা মানে রমজান শেষ হওয়ার পরে যদি শনিকে চৌয়া রোজা তাহে শাওয়াল মাসত হাদিস শরীফের মধ্যে আছে মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল শনিকে রমজানের রোজা থেকে এবং ইয়ার পরে শাওয়াল মাসত চৌয়া রোজা থেকে হতে এই চৌয়া রোজা পূর্ণ 1 বছরের রোজা সওয়াব তাহলে চৌয়া ব্যাগুন তাই রে সওয়াব ফদ্দুর শাওয়ালর সরোজা ব্যাগুন তাই রে সওয়াব পাইবে 10 বছরের রোজার 1 বছরের রোজার এবার নরোজা তাইও এই জিলহজ মাসের নরোজা উনইতে সরোজার তুনবার আরো দামি কেন দামি হতে এটা তো সওয়াব ব্যাগুনে মিলিয়ে 1 বছরের রোজার সওয়াব কিন্তু জিলহজ মাসের নরোজায় প্রত্যেকটা রোজা 1 বছরের রোজার সওয়াব বিশেষ করে আরাফাত দিনের রোজা 9 তারিখের রোজা এবার বিশেষ করে রাজল্লা চেষ্টা করা করি আরাফাত দিন মানে এটা যে 9 তারিখ হয়ে যেতে হতে না সৌদি আরব যেদিন আরাফাতের মাঠত আজি হল গিয়ে যেত এটা আর 8 তারিখ এত লইতের আল্লাহ মিলাইরে রাবরিব তাহাতে মিলাইরে রাহিলে রাখবো ইতের আল্লাহ মিলাইরে ইফতারি হাই ইতের আল্লাহ মিলাইরে সেহেরি হাই তো এদিন হজ্জা করলো তোমার 8 9 দুনো তাহলে অসুবিধা আছে না অসুবিধা আছে না 8 9 দুনো তাহলে কিয়া আর হজ্জা না করবি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মতের নরনারী আরাফাতর দিনের রোজাইবে তাইবে জিলহজ মাসের 9 তারিখকে রোজাইবে তাইবে কিয়া কত খন বন্দায় যদি খন উম্মতে যদি 9 তারিখকে রোজাইবে তাহে আল্লাহ 1 বছর আগর 1 বছর পরর 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিব 1 বছর আগর গুনাহ 1 বছর পরর গুনাহ আল্লাহ এই আরাফার রোজার বিনিময়ে আল্লাহ মাফ করে দিব সুবহানাল্লাহ এত আল্লাহ বেশা বেশি করি এই মাস ইবের মধ্যে রোজা তাই বললে চেষ্টা করি লাগাতার তাই না ফেললো হত যে গরম করে এটা রোজা খেয়ে করে তাই তো লাগাতার তাই না ফেললো সমাজ একদিন পর পর বোধ কিয় অথবা একবারে না ফাইতে 9 তারিখে রোজাই বইল দেখি আল্লাহ তৌফিক তোকে আমিন এই মাসের আরেকখান গুরুত্বপূর্ণ আমল হইতে তাকবীরে তাশরীক জিলহজ মাসের 9 তারিখের ফজর হইতে 13 তারিখের আসর পর্যন্ত সর্বমোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে ওয়াক্ত 23 বুঝুন না
কুড়ি তিন, 23 মানে কি 1 কুড়ি 3, হদে 1 কুড়ি 3 অক্ত 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে প্রত্যেক সাবালেক নারী পুরুষ ব্যাগুণতুন প্রতি ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক ফরজ নান ওয়াজিব বাধ্যতামূলক। রোজা না তাইলে গুনাহ নইব সওয়াব না হইবে আদে, কিন্তু তাকবীরে তাশরিক ওয়াজিব দেই নফললে গুনাহগার হইবে। 6 তারিখে তো 6 তারিখ হইতে মনে থাকবে না, 9 তারিখের ফজর হইতে 13 তারিখের আসর সহ তাহলে 9, 10, 11, 12 7 দিন 13 বেতে রাত দিন না রাত দিব তাহলে 7 দিনে মিলি নোয়া 7 ইয়ে সের ভাষা 20 13 তারিখ তুন আসর সহ হইলে 7 ইয়ে ফজর জোহর আসর 7 ইয়ে 3 তাহলে আগর 20 এখন 3 যোগ করলে 23 এইবার 23 অথবা 20 3 এই 23 ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক ফরজ নান ওয়াজিব মুরুদ থুয়াই বড় আওয়াজে ভরিব সালাম ফিরানোর সাথে সাথে ও বোঝ জায়গাতে আছে দেন হইয়া উজু তাকবীর হ ইয়া তুই হনি মারা বসমি মেমস তো মনে না থাকতে রে ইমাম সাহেব তো সালাম ফিরে মিলাইবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরাইয়ে এবার ফিসুদি যারা আছে যারা হইবে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সারা পৃথিবীর মধ্যে সারা বিশ্বের মধ্যে সব জায়গা একই নিয়মে এত সুন্দর বিধান এত সুন্দর সিস্টেম শুধুমাত্র ইসলাম ধর্ম আয়াতের কিতাব আর কে দেখায়নি। ওনারা সহ্য করিবে যাতে মানুষ হজ করতে যায় উমরা করতে যায় তওয়াফ শেষ করি মতাফত মধ্যে কিয়ে কিয়ে 2 হাত নামাজ পড়িয়ে রে আবার সঈ বাইনা সাফা ওয়াল মারওয়া যায় সাফা মারওয়ার ফারত দূরি বল্লা যায় ওয়াই যাতে হাজর আলাইহিস সালাম দূর গিল এতে না ফার আছিল এখন ফার আছে না, এখন তো টাইস করাই দিয়ে সবচেয়ে বেশি আশ্চর্য লাগে যে মানুষ বেগুন যার দূরের হঠাৎ করে জায়গা একখানত গেলে ব্যাগ গুনে এন হইলে স্বাভাবিক আঁড়ে জায়গায় এনত গেলে ব্যাগ গুনে দূরে কি আল্লাহ দূরে হইতে রনি আজিয়াতুন কত হাজার বছর আগে হযরতে ইসমাইল আলাইহিস সালামর আম্মা জান হাজারা আলাইহিস সালাম ইসমাইলে পানির পিপাসায় বুকে দেই ওখানে মারা গিয়েনি এই ডরে জাগাইয়ার মধ্যে দূরিয়ে রে শিল দে দূরানিয়ান পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ বহাল রাজি দে দেখুন সুবহানাল্লাহ। শুধু ইসলামের জন্ম 1000 বছর আগে প্রায় 4,500 বছর আগে কে করে দূর গিল দিয়ে ইয়ান ইয়ান পর্যন্ত আল্লাহ তাজা রায় দিয়ে ইসলাম দূর ইয়ে তাহলে মতর এন হলে স্বাভাবিকভাবে আড়িয়ে তাহলে ব্যাগুরুত্ব দূর কি আজীব দেখো ইসলাম ধর্ম সত্য দিয়ে না অনুসন্ধানে শুকর আদায় করে আল্লাহ যে মুসলমান বানাই অন্যান্য ধর্মের মধ্যে কিতাব পড়িয়ে কিতাব পড়া আনিয়ে পারবে সেদের বেদের করে মিলিয়ে দেয় পরিবর্তন করতে ইহুদি হলো ঘুষ খাইয়েরা আয়াত বদলাবে ঘুষকা খাই ইহুদির মলই হলো শেষমেশ এন হইতে বাজারের মধ্যে ইতার বাইবেল ইতার কিতাবিন অ্যাভেলেবেল ইবের ডললে ইবে ডললে শেষে হতো আসল হম না নহল হম না আর ঠান্ডা ভাই তখন একটা টুলল তো টুলোর মধ্যে বেগুন রাহ রাইরে সেজন সেজে হাতে টুলি আন ধরিয়ে লার জুম ভরি যাগো নহল জিবা তাই যাগো আসল তখন গিয়ে যদি মিকে হাইট করে বেগুন ফেলাইতে বেগুন পাথর দেব ই বলে তারা পিতা আসলের জন্য হল ঠিক করে দেব হ্যাঁ দামি চল দেওয়া আর করার যাওয়া যায় 1500 বছর পূর্বে যেভাবে আল্লাহ নাজল করি গিয়ে এখনো এভাবে আছে এক নুক্তা খনিকে পরিবর্তন করি না পারে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ পাইতে হলো। তাহলে ইসলামই আল্লাহর হাতে শ্রেষ্ঠ ধর্ম, ইসলামই সত্য ধর্ম।
তকবীরে তশরিক ওয়াজিব বাধ্যতামূলক হামাহা করা ফুরিব নইলে গুনাহগার হইব মরদ ফুলে উচ্চ আওয়াজে ফুরিব মেয়ে ফুলে নিজে ফোনে ফান করে ফুরিব নিজে ফোনে ফান করে ফুরিব এই মাসের আরেকখান আমল হইতে কোরবানি করার আরেকখান আমল হইতে দুই রাহাত ঈদের নামাজ পড়ন ঈদের নামাজ যেন ওয়াজিব যেন হামাহা করা ফুরিব ঈদের নামাজ আদায় করন এবং যারা আল্লাহ সামর্থ্যবান বানাই কুরবানি করিবেন কুরবানি শরীকি কুরবানির চেয়ে একাকী কুরবানি উত্তম কইজনকে সওয়াল দি করো একা একা করিবে কিয়া আরেকজন জীবের শরীকদের বিরাইবে এবার নিয়ত সম্পর্কে তুমি তো অবগত না হর মুখে আল্লাহর রাজি কিন্তু ভিতরে গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে তো গন্ডগোল হইয়ে নুইয়ে না তোমার খানা হর দিন তো গন্ডগোল কিনা আল্লাহ মাফি বাদ বাকি রইলতে এহতেমাল সম্ভাবনা তো আছে এটা যার কুরবানি থেকে আগায় গরম বালা গুড়া গরু না খাইলেও গোসল দি করিব আর যদি শরীকি করিবেন হয় শরীকদের নির্বাচনের ক্ষেত্রে খুব যাচাই করিব যারার উপার্জিত সম্পদের মধ্যে বেশিরভাগ হারাম ইতার আল্লাহ বিরিয়ে কোরবানি না করিব ইতার আল্লাহ নবিরিবে ইতার আর নবিরিবে ইতারা বিরাইতে চাইল তুই নবিরিবে ইয়াকুম ও ইয়াহুম তুই ওই তেরা তোমা জিতাইবে তেরা আর তোমা যার একটু আল্লাহ নিজে একাকী করেন না উত্তম আর যদি এরা একাকী করি না হইলে যারা শরিক তাইও শরিকদের নির্বাচন করতে একটা যাচাই বাছাই করিয়ে কোরবানি করি এবং কোরবানির জন্তু কিননের পরে আমরা তো কোরবানি করি বললাম কোরবানির জন্তু কিনন আর দেশের বহু জায়গা ইবারে ফুলের মালা তুলের মালা দিয়েই আদা কা করি বাজারত তো আড়াই আঙ্গুই আর তো আড়াই আঙ্গুই কে ফুজাল লইলে খানে লইয়ে চৌধুরী লইয়ে হইস সদুন মানে 1,75,000 দিল মারা জোড়া রাখিতে হবি দুয়া হবিলেস দুয়া হবিলেস এই ফুলের মালা তুলের মালা দি এবার এবারে গুড়া ফারাত মধ্যে দুরার এবার চৌধুরী লইয়ে দে 2 লাখ দিয়ে দিয়ে দিয়া তোমার একটা ছ এই জাতীয় এই লৌকিকতাই নগরিবেন ই জায়েজ নাই ইনের দ্বারা মানুষের মেজাজ পরিবর্তন হয়ে যাবে ইন ধর্মরে থামাশার নান বানাইবেন কোরবানি করিবেন আল্লাহর রাজি করি বললাই কিন্তু 2 লাখ দিয়ে দিবা নহরেন অজ্ঞ 10,000 দিয়ে দিয়ে বছরকে সল দিয়ে যদি করিকেন দয় ইবে যদি নিয়ত সহি হইলে ইবে আল্লাহর হাসে বেশি কবুল হবে গ্রহণযোগ্যতা পাইব আর যদি 4 লাখ দিয়ে দি করি যদি নিয়ত গন্ডগোল তাহলে এটা কিচ্ছু না পাইবে বুঝতেই পার এতাল্লাই ই নতুন নিজের বিরত রাখবে এবং কোরবানির জন্তু সল 1 বছর অন পর্যন্ত 1 বছর অন পরিপূর্ণ 1 বছর অন ছাড়া ছাগল দ্বারা কোরবানি হবে না সল দিয়ে কোরবানি বললে বয়স 1 বছর পরিপূর্ণ হওয়া পড়ে গরু মোষ পরিপূর্ণ 2 বছর হওয়া পড়ে উট 5 বছর হওয়া পড়ে তাহলে আর দেশের মধ্যে নির্ণয় করে দাঁত দিয়ে রো হয়তো গরু ইবে দেখতে না সব ইন একখান এনে তাহামুল এন হইতে পারে হয়তো 1 বছর হইলে দাঁত করে আর 1 বছর হইলে আরোগ্য করে সম্ভাবনা আছে ইয়ে এনে নেওয়া করে মানছি এর একখান আড়িয়াল্লা করিয়ে দেয় কিন্তু একবারে ইবে যদি 2 বছর পরিপূর্ণ গিয়ে হই অজ্ঞ নহ দাঁতে কোরবানি হয়ে যাব আর সেরিগো দাঁতি গিয়ে হই কিন্তু 2 বছর নয় কোরবানি নব এটা বাজারে সাজারে গেলে অনর্থক শুনছুন গরুর গালত মধ্যে হাত দিয়ে কুড়াই তুরাই লেসো মেসো এটা হাত তা সাথে বেঁধে গিয়ে আসলে তো তোমার চোদ্দ ডেকে ডবল আসিরে দায়িত্ব জেনে দিয়ে আমাদের এটা কুড়ার মানি তো কুড়ার মানিকে তোর গাছ হয়তো গরুর দাঁত চাইতে চাই তোর দাঁতকে সহর শুনতে বইয় সরকার নির্ধারণ করা যায় তো হয়তো তোর বেসন নেয় কি 2 বছরের সম্ভব না এখন হয়তো বেগু ফার্মর গরু ইঞ্জেকশন মারি মারি নহর করে মিলে এলে বেসন্যার কথার উপর নির্ভর করে অনেক কোরবানি করলে কোরবানি হয়ে যাব তবে অনেক তো কেন বিবেক দিয়ে চাহ করিব 2 বছর খাওয়া দিব 2 বছর কেউ ইয়ে এনে বেসন নেই গরু চাহ গল হয়ে যায় তুমি 2 বছর হইলে বলে কি অনর্থ কেন বিবেক আছে বা অনেক গরু বিশেষজ্ঞ যারা আছে যারা গরু দেইলে মতো চিনে ফসাই মশাইতে আর হইবে হইবে খবর সহসাই ইতারও যদি হয় দয় দেইতে দিলেও যদি লাগে দয় আলামতের দ্বারাই অনেক কোরবানি করি ফেলে কিন্তু গরিগন দা আসা
ফরতি জানিতে কিন্তু মারে নয় 2 বছরত আরো কিছুদিন কম আছিল তাহলে এতে ওই দুকা বাজি করে কি দিয়ে আনলা গরুর মালিক গুনাহগার হইব আমার কুরবানি আদায় হইব না না অসুবিধা নেই দোয়া লাগবে না না দেবি তো দেলি না দোয়া করি আইয়েন হাম গড়া ভরে দেন ফল বাপ যাতে চাচা যাতে বুড়ো যে গই তুই তেরা ক্যাং করে আইলুন মধ্যে সাথিল তুই এটাই এবার ফরে লাগাই এই চাল সোচ ধরে ইয়ে এটা বাপ চাচা আমার বাপ চাচা যারা আছে তারা বেগুন বয়স্ক গিয়ে বা এই সম্পর্কে আড়িয়ে নেই ওনারা যাতে এখন জওয়ান আসন ওনারা হাতের মধ্যে সোয়ান ধরাই দিয়ে এবার তারা সাইতে আসবে দোয়া করিব ওনারা হাম করিব আল্লাহ তৌফিক দোকা আমিন তাহলে কোরবানির জন্তুর বয়সের ক্ষেত্রে যায় সল পরিপূর্ণ 1 বছর হওয়া পড়িব একদিন হইলেও সল দিন হইব হ্যাঁ বেড়া তো দুম্বা যদি রে 6 মাস ফুরাইয়ে 7 মাসের তর্গে 8 মাসের তর্গে কিন্তু ব্রতে বলে বেড়ে বছর 2 বছর গিয়ে সল না ডর গিয়ে এলে ভেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি করলেও যে বই কিন্তু সলিবে যদি 1 বছরের সময় রাখবে রাতি গান হইলে নইব 1 বছর পরিপূর্ণ হওয়া পড়িব সলের ক্ষেত্রে এবং কোরবানির গুস্ত যারা কোরবানি সমাজের মধ্যে ন করে গরিব গুরবা আছে ইতারারে দরনান ফরজ ওয়াজিব নয় ঠিক কিন্তু একটা মানবিক দৃষ্টিকোণতন কোরবানির জন্তুর গুস্তরে 3 ভাগ গরি অনে 1 ভাগ নিজের আইবেন আরেক ভাগ আত্মীয় স্বজন দিবেন আরেক ভাগ গরিব গুরবা যারা আছে তারা দিবেন দিবেন দাসা নিজে দিবেন বহু জায়গাত সামাজিকভাবে নিয়ম আছে সমাজে গুস্ত তুলি লই যাবে মানে একবাক জীবে সমাজে গুস্ত আর দিবিল তো ওই তেরা এবার পাক করিয়ে দে ইবা যাইছি বলে মনে করি উচিত নয় খিয়া অনেক সময় এন যে কুরবানির জন্তু 3 ভাগের 1 ভাগ জন্তুর গুস্ত 3 ভাগের 1 ভাগ এন হারা করিব দে যারা বুড়া গরু কুরবানি করি কি গর থইও হম গুস্ত অট্টালিকে ইয়ে ইতে রানা করিব অনেক ক্ষেত্রে এন যে একজন কুরবানি করি গিয়ে 1 ভাগ গরু লইয়ে তো হম দিয়া দিন মানুষ ঢুকাইছে তো 7 জনে মিলিয়ে রে করি এখন গুস্ত ভাইয়ে মাত্র 9 কেজি 1 ভাগ তো এনো 7 জনে যদি 10,000 টাকা ধরে দিল 70,000 টাকা গরু দিবে ফাইব ওইবা দিয়ে রে 9 কেজি তো পাই না ভাই তো 1 ভাগ আড্ডি বাদ দিলে আনি নেরো যদি এবারে 3 ভাগ করতে হলে তাহলে 3 কেজি ধরে তো 1 কেজি হইলে ফাটি আল্লাহ রুটি দিয়ে রে খাইব আল্লাহ রাঁধি বেলা না করে দিয়া হ্যাঁ তাহলে আর আসা দিতে 2 কেজি এনে কুরবানোর পর দিন দেখা যাচ্ছে গুস্ত শেষে গিয়ে সমাজি হল আইরে সিবি ধরি 3 কেজি লগিয়ে 3 কেজি লগিয়ে এবার হন চাই এই যে সামাজিকভাবে আইরে সিবি ধরিয়ে ওই 3 কেজি গুস্ত তো লগিয়ে ওইবে তার তা খুশি না ইয়ে যাইছে তো না এবার যদি নিজের খুশি হয় না আর এই 3 কেজি না সমাজের দিতে এত অন্য জিনিস সামাজিক আইনের কারণে যদি লগিয়ে দেয় বাধ্যতামূলক গড়ে দিলিবে যাইছে তো না কিয়া এটা আরো কেন শিক্ষা নিয়ে বিষয় আছে নিয়ে নইতে এই যে কুরবানির গুস্ত বন্টন করিব হারাতাই করাবে ফল হারাতাই করাবে কিয়া অনত দেখাই ফল যেন শিখে ভান আর বাপে কোরবানি করি কিন্তু সমাজত গরিব হলেরও গুস্ত দিল আইও কোরবানি করি আইও দিল আর শিখানোর অনেক কিছু আছে এভাবে করি এর কোরবানি করিবেন আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন ইনশাল্লাহ এখন দুইব আর মাদ্রাসা কওমি মাদ্রাসা জিন আছে এটা এখন আর এখনকে চামড়ার হতা হইতে হইতে এটা চামড়া তুলেন না তুলে দিয়ে না জানে ন তুলেন হ্যাঁ এই সমস্ত মাদ্রাসায় বিভিন্ন মাদ্রাসা হলে বিবৃতি দিয়ে আর চামড়া তুললে কি আয়ের স্বেচ্ছায় দিলে লইব কিন্তু আর 2000 মাদ্রাসা আর অন্যান্য মাদ্রাসা আর মানুষ হলোর হাসে যাইম কিল্লা যাইম দে সামরাল্লা যাইম দে না ইনা দাম আছে না ইনা যা করে দে সামরাল্লা যাইব তো না
গাড়ি ভাড়া উঠতে না উঠে দেয় এটা আরো হয়তো যে 200 টিয়া দেওয়া না আর ফুক গরিব দে তোর ফুরে তো সামর্থ্য দিয়ে বলবি নাকি হঠাৎ শিখেছে ফুরে 200 টিয়া দিব হত আর যত লইয়ে দিতে যাতে তোর ফুর হক নাই তোর তারা কেল্লা যাই দে আর মুরব্বী হলে এই সমস্ত মাদ্রাসাইন গরিকে দে আতরাফ এলাকার মুহিদ্দিন সীতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী যারা আছে ইতার আরো লই ইবে মাদ্রাসার পক্ষ বছরে 3 দাওয়াত লইয়ে যাতে মাদ্রাসার দাওয়াত লইয়ে যাতে সামাল্লা যাতে নয় সামরা অনেক দিলেও অসুবিধা নেই নদিলেও আল্লাহ হজ্জা না করার কম দিন যেইরা কই আইব ও আর বুরুম স্যার আজি যে মাদ্রাসার তসি দে মতুম সাহেব ধরো সালাম হইয়া ধরো হাসে পৌঁছাই দে আর মাদ্রাসার তো আর আমরা হাসাইছি পুরো গিয়ে আইব ইতারা যদি হয়তো হুজুর আর তো গাত বেড়াই এলে সাম্মান লই যাই এটা দম দরকার আছে কিন্তু এটা তো আর বুঝতে হাম হাম কইতে সময় না ভাই আমরা একটা কষ্ট করে লই যাই এইলে তুলে আনিবে এই সুরতুর মধ্যে আনিল অনত খুশি হয়ে কিছু গাড়ি ভাড়া দাম না এত লাই এবার সামরা তুলতে নয় যারা মাদ্রাসা জিনে তুলের ইতারা তুলতে নয় ইতারা ওই মুরব্বিয়লের নকশ কদম আকাবিরি নলে মাদ্রাসার পক্ষ বছরে কিছু দাওয়াত খাওয়া করতে মানুষ হলো সাহায্য লাগিয়ে দেয় এত লাই সামরার বিয়ে করে যায় কি লইরার টানাটানি নগরী নিজ খরচ একটা রিক্সাওয়ালারে হই নিজ খরচে মাদ্রাসা জানি পৌঁছে দেবে আল্লাহ তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অব্যাগুণে দোয়া করন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতার নামে হামনাম মাওলানা আহমদ হাসান রহমতুল্লাহ আলাই ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলার খলিফা শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই আহসুল খুসুস শাগরিদ খাদেম মাওলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাই এবং এই মাদ্রাসার বৃত্তি স্থাপনা হইতে লই আকাবেরিন মুরব্বিয়লের চকুর ফানি কলবি তাওয়াজ্জু রুহানি ইখলাসর সামরা নতিজ হইয়ে দে এই আনরার বরুম সর আজিজিয়া মাদ্রাসা একেবারে মুফতি হুজুর রহমতুল্লাহ আলাইতে ধরিয়ে রে অনার এই 42 হুজুর রহমতুল্লাহ আলাই আর 2000 হাফেজ মাহফুজ হুজুর রহমতুল্লাহ আলাই হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলাই সহ আর আকাবেরিনল ব্যাগ কোন আইরে এই জায়গায় ইয়ান দেখকান মাদ্রাসা এই আজিজিয়া মাদ্রাসা বহুত পুরান মাদ্রাসা আমরা প্রত্যেকেই জানন এটা কুরবানি সামর কথা হলি আমরা তো সারম লাগানোর কথা এই সমস্ত মাদ্রাসা এটা নিজের সাম দিলেও তো কোনো গুণাগুণ চিনতে পারিব নিজের সাম দিলেও তো না পারিব এটা কুরবানি সাম এত আল্লাহ মাদ্রাসাল্লাহ সবসময় দোয়া করিবেন খোয়াশা দিবেন সম্পৃক্ততা রাখবেন এবং সবসময় মাদ্রাসার খায় রেখা মাদ্রাসার কল্যাণ যে এই অবস্থানের মধ্যে তাইরে মাদ্রাসার পক্ষে তাহিব আল্লাহ তৌফিক দান করুক আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك يا الله يا أرحم الراحمين পবিত্র হজের মাস অনর্গরত বইরে আয় আল্লাহ রা কিছু গুনাহগার গোলাম অনর হাসব বিক্ষুকর মতো দুয়ান হালি হাত টানি দিলগি আল্লাহ অনেক দয়া করে আমরা বেগুন জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাঁটেন আর অনেকের মা নাই অনেকের বাপ নাই অনেকের মা বাবু বইজন নাই অন্ধকার কবরত শাহিত আছে আয় আল্লাহ বিশেষ করে এই মাদ্রাসার আতরাফত যত কবরস্থান আছে এই এলাকার যত মুমেনাত শাহিত আছে আল্লাহ বেগুনের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ মাদ্রাসার কবুল ফরমা আয় আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরতের গায়বতুন ইন্তজাম ফরমা
মাদ্রাসার সহযোগিতা করে নিয়লর কবুল ফরম। আয় আল্লাহ মাদ্রাসার সমস্ত আসাদাজাই کرام তালিবিন তালেবান উলুমে নবুওয়া ছাত্র শিক্ষকর মেহনতর কবুল ফরম, জিম্মাদারর মেহনতর কবুল ফরম। কলবত মধ্যে এখলাস লিল্লাহিয়ত পয়দা করে দাও, হিম্মত পয়দা করে দাও। আয় আল্লাহ এই মাদ্রাসার উসিলাই আতরাপর প্রতিটা ঘরের কোরআনওয়ালা ঘর বানাই দিও, সুন্নতওয়ালা ঘর বানাই দিও, তৌহিদওয়ালা ঘর বানাই দিও। শিরিকতুন হেফাজত ফরম, বিদআতুন হেফাজত ফরম। আয় আল্লাহ সামনে যে কোরবানির যারা আল্লাহ অনেক তৌফিক দান করিবেন কোরবানি করিব, ব্যাগ গুণরে সঠিক নিয়ত লইরে কোরবানি করিবার তৌফিক দান ফরম। আয় আল্লাহ বিশ্বর আনাজে কানাজতুন অনর গরদ মধ্যে লব্বাইক হইবল্লা যে সমস্ত হাজি অল বাড়ি সহি সালামতে ব্যাগ গুণরে পৌঁছিবার ইন্তজাম ফরম। ব্যাগ গুণরে হজ্জে মকবুল নসিব ফরম। পুনরায় সহি সালামতে ব্যাগ গুণরে নিজ নিজ গন্তব্যস্থানত আইবার তৌফিক দান ফরম। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ আর ব্যাগ গুণরে হজ্জে মকবুলর নসিব ফরম। হারামাইন শরীফাইন জিয়ারত বারবার নসিব ফরম। ইয়া আল্লাহ আর ভিতর যারা অসুস্থ শেফায়ে কুল্লিয়া জালা নসিব ফরম। আয় আল্লাহ বানি মাদ্রাসা মৌলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলার কবরে নূরে রহমত দি ভরপুর করে দেন আল্লাহ, রফে দরজাত ফরমান আল্লাহ। আয় আল্লাহ থের নকশ কদম মতো আর মাদ্রাসা পরিচালনা করিবার তৌফিক দান ফরম। ইয়া আল্লাহ আর যে দুগুণ মানুষ হাজির হই আসমানি জমিনি সমস্ত বলা মুসিবততুন হেফাজত ফরম। রোডে ঘাটে সমস্ত দুর্ঘটনাতুন হেফাজত ফরম। কঠিন কঠিন মারাত্মক রোগ ব্যাধিতুন হেফাজত ফরম। এলাকার যত প্রবাসী ভাই আছে ব্যাগ গুণর জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরম। আয় আল্লাহ বিদেশের জমিনত ব্যাগ গুণরে বিশেষ করে অ্যাক্সিডেন্টের দুর্ঘটনার মুসিবততুন হেফাজত ফরম। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.